হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের এক এমন জায়গায় নিয়ে যাব যেখানে শুধু শান্তি আর শান্তি। এক এমন জায়গায় নিয়ে যাব যেখানে যাওয়ার পর নিজেকে মনে মনে গর্ব অনুভব করতে পারবেন যে হ্যাঁ, আমি পুরুলিয়াবাসী। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের। সুন্দরী পুরুলিয়ায় চল, ঘরে বুঝায় বল, সুন্দরী পুরুলিয়ায় চল। সবার থেকে প্রথম আমরা আপার ড্যাম্পের দিকে রওনা দিলাম। তো এই সময় আমরা এখন আপার ড্যামে এসে পৌঁছেছি। যে সময় আমরা এসেছিলাম এই আপার ড্যাম্পে তখন কিন্তু এত দোকানদানি ছিল না, আর লোকজন তো একদমই ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে দু একটা করে লোক দেখা যাচ্ছে। আর যে ভিউটা, সৌন্দর্যটা, সেটা একবার আপনারা এখানে দেখুন। খুবই ভালো লাগছে এখানকার দৃশ্যটা। আমরা যে সময়টা এখানে আসছিলাম তখন অনেক ফাঁকা ছিল, আপাতত এখন দেখছে এখানে এখন তো সেরকম বেশি ভিড় নেই, তবুও দু একটা টুরিস্ট পর্যটক দেখা যাচ্ছে এখানে। এই হচ্ছে আপার ড্যাম্পের সৌন্দর্য এবং ভিউ, এবং এই আপার ড্যাম্প হয়ে আমাদের যেতে হবে সেই লোয়ার ড্যাম্পে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এই পাহাড়ের গায়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে পৌঁছে পড়লাম ঠিক সেই লোয়ার ড্যাম্পের সামনে। তো ফাইনালি বন্ধুরা, আমরা ঠিক এসে পড়ছি সেই লোয়ার ড্যাম্পের সামনে। আর ম্যাক্সিমাম লোক এখান থেকে লোয়ার ড্যাম্পের সৌন্দর্যটা দেখে, কারণ এখান থেকে লোয়ার ড্যাম্পের যে সৌন্দর্যটা খুব অপূর্ব তাই। আর এখানেও তাছাড়া দোকানদানি রয়েছে, চাইলে ইচ্ছে করলে কিছু কেনাকাটা করতে পারেন। চলুন আপনাদের একটু লোয়ার ড্যাম্পের সামনে নিয়ে যাই। তো এইমাত্র লোয়ার ড্যাম্পে এসে পৌঁছেছি, কিন্তু আসে দেখছি যে এখানে গেট লাগানো আছে, এদিকে যাওয়া নিষিদ্ধ, সব বারণ আছে। কারণ হচ্ছে যে এখানে নাকি দুটো না তিনটে ছেলে নাকি মারা গেছে, নাকি মারা পড়েছে কিছু একটা কারণে, তার জন্য এখান থেকে সরকার বন্ধ করে রেখেছে ওখানে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে ওখানে এখান থেকে যে লোয়ার ড্যাম্পের যে সৌন্দর্যটা আছে এখান থেকে দেখাবার চেষ্টা করছি। ঠিক আছে, ভিতরে গেলে আর ভালো হইতো, কিন্তু আপনারা এখন এখান থেকে দেখুন, যেহেতু ভিতরে যাওয়া নিষিদ্ধ আছে বলে। ঠিক আছে, এই হচ্ছে লোয়ার ড্যাম্প। তো ফাইনালি বন্ধুরা, লোয়ার ড্যাম এবং আপার ড্যাম দেখা শেষ হলো। এবার আমি আপনাদের নিয়ে যাব এক এমন মন্দিরে, যে মন্দির নাকি 1000 বছরেরও বেশি পুরনো। তার জন্য আমাদেরকে অযোধ্যা পাহাড়ের নিচে যেতে হবে, কারণ সেই মন্দির নাকি নিচে অবস্থিত রয়েছে। তাই আমরা পাহাড়ের গায়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম সেই মন্দিরে, যার নাম লহরিয়া শিব মন্দির। তো আমরা এইমাত্র লহরিয়া শিব মন্দিরে এসে পৌঁছেছি। তো অবশ্যই আমি আপনাদেরকে সেই শিব মন্দির দেখাবো, কিন্তু তার আগে এখানে দেখুন যে জমজমাট একটা জায়গা রয়েছে, এখানকার দোকানদানি রয়েছে। তো সেগুলো একবার আপনাদেরকে আগে ঘুরিয়ে দিই, তারপরে যে মন্দিরটা রয়েছে লহরিয়া শিব মন্দির আমার পেছনে রয়েছে। ঠিক আছে, তো সেইখানে দর্শন করাবো, কিন্তু তার আগে একবার এইখানে জায়গাটা দেখুন। এখানে অনেক দোকানদানি রয়েছে, চাইলে আপনারা নিজের ইচ্ছা মতো এখান থেকে কেনাকাটা করতে পারেন। কিন্তু আমি এখন সেই মন্দিরে প্রবেশ করতে চলেছি, যার নাম লহরিয়া শিব মন্দির। এই মন্দিরে প্রবেশ করার মাত্রই একটা অন্য রকমের ফিলিংস, একটা অন্য রকমের শান্তি নিজের মনের ভিতরে নিজে নিজে উপভোগ করতে পারছি। কারণ আমরা এসে পড়েছি ফাইনালি যেটা 1000 বছরের পুরনো মন্দির, লহরিয়া শিব মন্দিরে। তো আপনারা এখন দেখছেন লহরিয়া শিব মন্দির। তো আপনাদেরকে এখন আমি দেখাবো, ভিতরে প্রবেশ করছি, ভিডিওটা দেখুন আর এনজয় করুন। ঠিক আছে, এ হচ্ছে লহরিয়া বাবা শিব মন্দির। তো এই মন্দিরে কেউ খালি বসে নেই, সবাই বাবার ভক্তিতে ডুবে আছে, সবাই বাবার ভক্তিতে বসে আছে। এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় বাবা নাকি কাউকে খালি হাতে পাঠায় না। মন দিয়ে আপনি যেটা চাইবেন, ভক্তি দিয়ে আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, যদি কোনোদিনও অযোধ্যা পাহাড় ঘুরতে আসেন তবে কিন্তু এই লহরিয়া শিব মন্দির মিস করবেন না। এখানে আপনি ভক্তি দিয়ে যেটা চাইবেন সেটাই কিন্তু পাবেন। আমি কিন্তু বেশি কিছু না ভেবে মন্দির থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম, কারণ যারা ভক্তি করে বসে আছে তাদের আমার ভয়েস কিন্তু তাদের ডিস্টার্ব করতে পারে। এই যে ভিডিও বানাচ্ছি ভ্লগের জন্য, ভয়েসটা আমার কিন্তু তাদেরকে ডিস্টার্ব করতে পারে। তাই বেশি কিছু না ভেবে আমি মন্দির থেকে বার হয়ে যাই। এই লহরিয়া শিব মন্দিরের
অন্যতম পুরাতন একটা ইতিহাস রয়েছে, চাইলেই আপনারা গুগল থেকে সেইটা জেনে যেতে পারবেন। আমি যদি বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বলছি না। দেখুন ওই যে দেখাচ্ছে ড্যামটা, ওইটা হচ্ছে লোয়ার ড্যাম, যেখানে আমাদেরকে প্রবেশ করতে দিল না বলে তাই দূর থেকে ভিডিও করেছি। আপনারা এখন এখান থেকে একটু দেখুন লোয়ার ড্যাম, ঠিক আছে। আর আমরা ওই অপর দিকে হয়ে এসেছি, অপর দিকে রাস্তা আছে, ঠিক আছে। হয়তো এখান থেকে ঠিকঠাকভাবে দেখাচ্ছে না। চলুন এর পরবর্তী স্পট নিয়ে যাই। এর পরবর্তী স্পট হচ্ছে ছৌ মুখোশ গ্রাম। হ্যাঁ বন্ধুরা, ছৌ মানেই আমরা সবাই জানি পুরুলিয়ার একটা গর্ব হিসাবে মনে করার মতো সেই ছৌ মুখোশ গ্রামে আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যেখানে গিয়ে আপনি পুরুলিয়াবাসী হিসেবে নিজেকে মনে মনে গর্ব অনুভব করতে পারবেন যে হ্যাঁ আমি পুরুলিয়াবাসী। তো এইমাত্র আমরা এই মুখোশ গ্রামে এসে পৌঁছেছি। আর যেদিকে তাকাচ্ছে শুধু মুখোশ আর মুখোশ, প্রত্যেকটা দোকান এদিকে রোড ওপারে মুখোশ গ্রাম, এদিকে রোড ওপারে মুখোশ, যেদিকে তাকাচ্ছে শুধু মুখোশ আর মুখোশ। আমি আপনাদেরকে সেটা একবার দেখাতে চাই, ঠিক আছে। একবার দেখুন, আপনি যদি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এসে থাকেন তাহলে কিন্তু এই ছৌ মুখোশ গ্রাম আসতে ভুলবেন না। এইখানে আপনি নিজের ইচ্ছে মতো ছৌ মুখোশ পেয়ে যাবেন, যেটা আপনি ঘরে সাজিয়ে রাখতে পারবেন। এখানে এসে আপনি যেদিকে তাকাবেন শুধু ছৌ মুখোশের দোকান দেখতে পাবেন। রোড ওপারও ওই ওপারও ছৌ মুখোশের দোকান, আর এই ওপারও ছৌ মুখোশের দোকান। এখানে অন্যান্য দোকান মানে যেমন খাওয়া দাওয়া বা আরও অন্যান্য যে দোকানদানিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক কম দেখতে পাবেন। রয়েছে না থাকালেও, একদম না থাকালেও কিন্তু অনেক কম। এত বড় তো লাইভ নেই। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভ্লগ আমি এখানে শেষ করতে চাই। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করে জানাবেন। আর অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।